আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের সমাজের বিশেষ করে গ্রাম অঞ্চলে এই বিষয়টা খুব লক্ষ্য করলে দেখা যায়। আপনি যখন কিছু টাকা হবে, আপনি সৎভাবে ইনকাম কইরা কিছু টাকা জোগাইছেন, বা কেউ প্রবাসী থেকে কিছু টাকা ইনকাম করছেন, এবার শখের একটা বাড়ির কাজ ধরছেন, তখন একটা জিনিস ম্যাক্সিমাম মানুষের সাথে একটা জিনিসটা ঘটে। জানি না আপনাদের বিষয়ে আপনারা কে এগুলো উপলব্ধি করছেন কিনা। যখন আপনি আপনার কষ্টের অর্জিত টাকা দিয়ে যদি আপনি কোনো সময় একটা বাড়ির কাজ ধরেন, তখন দেখবেন আপনার পার্শ্ববর্তী মানুষরা আপনাদের দিয়ে আপনাকে নিয়ে চিন্তা ভাবনা করবে যে এই লোক আসলে কীভাবে বাড়িটা করে, কেমনে করে, কিভাবে করে, এ টাকা পাইলো কই থেকে আসলো, কেউ কি দান খরাত করলো নাকি, কোনো সংগঠন থেকে কাগজ টাকা দিল নাকি। এই নিয়ে যে একটা মানুষ কষ্ট কইরা তিলে তিলে টাকা অর্জন কইরা যখন একটা কাজ করে, তখন পার্শ্ববর্তী হাজার হাজার মানুষ তাকে নিয়ে আলোচনা সমালোচনা করে, কেমনে সম্ভব এই লোকটা। আর যখন তার আগের বিষয়, যখন ওই লোকটাই যখন ভাঙ্গা ঘরে থাকতো, বা ওই লোকটার ঘরে ভাত আছে কি না ওই পার্শ্ববর্তী লোকেরা খোঁজখবর নিত না বা নেয় না। এই সমাজে আমাদের আমাদের এই সমাজটা কত মানে কি আসে, এটা মুখ দিয়ে আসে না। আপনি যখন কিছু করবেন তখন আপনাকে টাইনা ধরা, যে একটা আমাদের যে একটা সমাজের অভ্যাস, মিজানুর রহমান আজহারী একটা ওয়াজ যদি কেউ শুনে থাকেন বলবেন যে আমাদের দেশে কাবাডি কেন জাতীয় খেলা হলো। টাইনা ধরা যে একটা অভ্যাস আমাদের দেশের মানুষের সমাজের, আপনি কোনো খারাপ পরিস্থিতি থাকবেন, কেউ আপনার পাশে থাকবে না। আর যখন কিছু করতে যাবেন তখন আপনার টাইনা ধরে রাখবে পিছন থেকে। এই সমাজ কলঙ্কিত সমাজ। এই সমাজ কাউকে আগাইতে দিতে চায় না। তাই আপনার লক্ষ্য আপনি স্থির করে রাখেন। সমালোচনা তারা পিছনেই করবে, আর হিংসুক ওরা পিছনেই পড়ে থাকবে। তাই আপনার লক্ষ্য স্থির করে রাখেন, আল্লাহ আপনি সফলতা দিয়ে রাখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।